আমরা সকালে ইন কোলাবোরেশন উইথ এম কলকাতা আমাদের সকলের শ্রদ্ধেয় চেয়ারম্যান শ্রী কার্তিক চন্দ্র মান্না মহাশয়ের এক পরিপ্রেক্ষিতে আজকের এই এক্সপোজার ভিজি উপস্থাপন করেছেন যথেষ্ট ভালো, কিন্তু সেই ভালোর কোয়ালিটি যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, মানে অপেক্ষাকৃত ভালো বা ভালো তো শেষ নেই, সব থেকে ভালো হলে এটা আমরা আশা করব। সবাই তো সব থেকে ভালো হবে না। একজন শিক্ষার্থী খুব জোরের সঙ্গে এখানে দাবি করেছে হোপ কলকাতা যুগ যুগ জিও। আমি সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন, সাথে আপনারা অন্যান্য বিদ্যালয়ে যারা এসেছেন, সবার কাছে এটুকু শেয়ার করতে চাইছি, আগে শিক্ষার্থীর বিদ্যালয় সেটাকে সেই শিক্ষার্থীর মধ্যে যত বেশি আপনি তুলে ধরতে পারবেন, তত কিন্তু সেই শিক্ষার্থী শিক্ষা অর্জনের শেষে সে তার এলাকায় ফিরে ওই বিদ্যালয়ের জন্যে কিছু করার চেষ্টা করবে। কারণ বড় বড় বিদ্যালয় বা কলেজগুলোতে দেখা যায় প্রাক্তনীদের মিলন, যারা প্রতিষ্ঠিত প্রাক্তনী তাদের হাত ধরে সেই প্রতিষ্ঠানের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটে। আমরা যারা কর্মসূত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, আমাদের হাত ধরে কিন্তু যতটুকু দায়িত্ব এবং কর্তব্য থাকে আমরা করার চেষ্টা করি। ঠিক তেমনি যে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে 30টার প্রেজেন্টেশন দেখার সুযোগ হয়নি, কিন্তু যেগুলো দেখলাম শিক্ষার্থীদের যে বলার দক্ষতা, কোনো একটা বিষয় উপস্থাপন করার যে দক্ষতা, সেই সাধুবাদ জানাতেই হয়। কেননা বিদ্যালয়ে গেলে দেখা যায় সব শিক্ষার্থীরা কিন্তু এই দক্ষতায় পৌঁছায়নি, তাদেরকে পৌঁছে দেওয়ার কাজে তার মাধ্যমে যে শিক্ষার্থী বন্ধুরা একটু বেশি দক্ষতা অর্জন করেছে তাদের উপস্থাপন আজ আমরা এখানে দেখতে পেয়েছি। আশা করব আপনারা গিয়ে বাকি যারা আছে রোটেশনাল পদ্ধতিতে আরও একাধিক গ্রুপ তৈরি করে রাখবেন ব্যাকআপ দেওয়ার জন্যে, যাতে কোনো শিক্ষার্থী কোনো অপ্রত্যাশিত কারণে যদি বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, সেই গ্যাপটা যাতে তারা পূরণ করে বিদ্যালয়ের গরিমা উত্তরোত্তর বৃদ্ধি করার জায়গায় অবস্থান করতে পারে। অবশেষে বলবো, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব যত্ন করে শিক্ষার্থী বন্ধুদেরকে এনেছেন। এই আনাটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেইটাকে ওভারকাম আপনারা করেছেন, তার জন্যেই আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে বিদ্যালয়ের ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় যাতে শুধু সায়েন্স সিটিতে নয়, আপনার বিদ্যালয়ের আশেপাশে করতে পারে অল্প খরচে। সেটা কীরকম? আপনার বিদ্যালয়ের পাশে সরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিস আছে, সরকারি প্রতিষ্ঠান থানা আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক আছে, সরকারি প্রতিষ্ঠান হেলথ সেন্টার আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর বিষয়েও কিন্তু শিক্ষার্থীদের আমাদের অবগত করানোর প্রয়োজন আছে। কেননা সমাজের জন্যে কিছু করতে চাই, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু একটা শিক্ষার্থী বন্ধু এখানে উপস্থাপন করেছেন। তাই আমরা তো কেউ সমাজের বাইরে নই, তাই সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয়ের আশেপাশে যেগুলো আছে সেগুলোর থেকে আমরা যেমন পরিষেবা নিই, তেমনি বড় হয়ে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা যাতে তার ফ্যাসিনেশন আছে, সে হয়তো পুলিশ হবে, তার ফ্যাসিনেশন আছে সে একটা ভালো জব করবে, তাহলে এই প্রতিষ্ঠানের সঙ্গেও কিন্তু তাদের পরিচয় ঘটানোর সুযোগ আছে। এবং সেই কাজটা আপনারা যদি করেন, তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে। আসুন সকাল মেলবন্ধন ঘটাবো এবং শিক্ষার্থীর জন্য কাজ করব।
আমরা প্রত্যেকের প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে চলব। ধন্যবাদ। ধন্যবাদ।